হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি। আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থেকো। আর এখন বাজে প্রায় 12টা মতন। আর আমি চান টান করে যেহেতু বৃহস্পতিবার পুজো সেরে রান্না চাপিয়েছি। রান্না বলতে ভাত, আলু ভাজা, বেগুন ভাজা এসব হয়েছে। আর বাঁধাকপির তরকারি করছি। আর খেতে কেউ নেই জানো তো, মেয়েটা গেছে স্কুলে, ওর বাবা গেছে ডিউটি, আমি একাই আছি। তো মেয়েটা এসে খাবে আর ওর বাবা এসে রাত্রে খাবে। তা আমি একাই খাবো এখন দুপুরবেলাতে, তার জন্য একটু দেরি করেই রান্নাটা চাপিয়েছি। আর প্রায় রান্না হয়েই এসেছে, আমার বাঁধাকপিটা হলেই হয়ে যাবে। তো বাঁধাকপির তরকারি বানাচ্ছি আর ডাল আর বেগুন ভাজা, এই মেনু করেছি আজকে। তো আমি এখানে বসে রয়েছি কারণ এই জায়গাটা আমার রান্নার জায়গা। তো ওইখানে কপাটের ফাঁক থেকে রোদ বেরোচ্ছে, তাই একটু রোদের একদম খেয়ে আসছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে এলাম, মানে এখন থেকে আমি ভিডিওটা চালু করলাম আর কি। আমার সকাল থেকে সময় হয়নি, কালকে যেহেতু শিবরাত্রি গেছি উপস্থিত ছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার পড়ে গেছে, আবার ঘরের পুজো ছিল আজকে, লক্ষ্মী পুজো। ঘরের পুজো সেরে তারপরে রান্না চাপিয়েছি, তাই দেরি হয়ে গেছে রান্না করতে। তো সেই জন্য বাগাচ্ছি। এবার রান্নাটা না করলে মানে মেয়ে আসতে অনেক দেরিতে, 4টার সময়। তো 4টা সাড়ে 4টার সময় আরও বাবা আসবে সে রাত্রে। তবু রান্নাটা করতে হবে, জল আসবে কলের টাইমে, জল চলে আসবে, তো আমাকে জলও ভরতে হবে, বাসনও ধুতে হবে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো এখন থেকে ভিডিওটা, তো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই বাঁধাকপি আমি চাপিয়ে দিয়েছি। আর বাঁধাকপি আর ফুলকপি এখন মানে কি বলবো, বাজার আর কি সবজিদের মধ্যে আর ভালো লাগছে না আমার বাঁধাকপি আর ফুলকপি। আর আমার সব থেকে বিরক্ত লাগে বাঁধাকপি। ফুলকপি তবু আমি আলু দিয়ে ভাজাটা খেতে ভালোবাসি, কিন্তু আমার বাঁধাকপি রাঁধতেও বিরক্ত লাগে, খেতেও বিরক্ত লাগে। তো আমি খাই না, কিন্তু আমার ঘরের আরও যে দুটো মেম্বার আছে তারা খুব ভালোবাসে। ওর বাবা আর মেয়ে দুজনে মিলেই খুব ভালোবাসে, আমিই খালি ভালোবাসি না। তো ভাবলাম যে ওরা যখন খেতে ভালোবাসে, চলো ওদের জন্যই করা যাক। আমি একটু অন্য কিছু কিছু হলেই হচ্ছে। মেয়ে ছেলে বুঝতে পারছো, মেয়ে ছেলেদের সেরকম খাবার দাবারের অত ইয়ে থাকে না। তো দেখো রান্না করছি। আর এটাতে আমি একটু ভালো মন্দ কিছু দিয়েছি, মানে দেখো মটরশুঁটি কলাই দিয়েছি, গাজর দিয়েছি, আলু দিয়েছি, সব রকম দিয়ে আর কি বানাচ্ছি। তো ভাবলাম যদি ভালো লাগে আর কি। আমার ভালো লাগে না, কিন্তু আমি যেমন করেই রান্না করি ওরা বলে ভালো হয়েছে, কিন্তু আমার খেতে ভালো লাগে না। আসলে আমার বাঁধাকপিটা পছন্দেরই নয়, সেই জন্যই আমার ভালো লাগে না। তো চলো তোমাদের সঙ্গে আবার একটু পরে কথা বলছি। এই বাঁধাকপিটা আমি জলটা মিশিয়ে পরেই আমি যাবো মানে কলে জল ভরতে। জল চলে এসছে, 12টা সাড়ে 12টা যেহেতু বেজে গেছে, 12:30 বাজতে চললো মনে হয়। তো 12:30 বেজে গেছে যেহেতু কলের জল চলে এসছে। আমি বাথরুম ঘরে একটুকুনো জল নেই, সব মানে বৃহস্পতিবার মাথায় চান করে জল সব শেষ করে রেখেছি। মেয়ে স্কুলে গেছে, চান করেছে। তো চলো আমি জলটা ভরে নিই। सुंदर सुंदर वो हसीना बड़ी सुंदर सुंदर मैं तो खोने लगा उसके नशे में बिन पिए बहका। ঠিক আছে, পরে লোলা ঠক ঠক করছিল, কি খাবো কি খাবো করছে। নিয়ে দেখো কেমন পাঁপড় ভাজতে বসে পুড়িয়ে দিচ্ছে। এগুলো পাঁপড় ভাজা হচ্ছে, পুড়িয়ে দিচ্ছে যে কেমন করে পাঁপড় ভাজছে দেখো। দেখো পুড়িয়ে দিয়েছে অর্ধেক, আর অর্ধেক দেখো ভালো করে হচ্ছে। আর মুখটা দেখি একবার। পাঁপড় ভাজা মেয়ে ওইটা টিউশন পড়ে এলো এই কিছুক্ষণ আগে, নিয়ে যে বসে পড়েছে পাঁপড় নিয়ে আম নিয়ে। মানে সন্ধ্যা হলো তো কি খাবো কি খাবো করে বেরোবে। এই তুই পাঁপড় ভাজিস আর আমি তেল দেবো নাকি? তেল নে, গ্যাস বন্ধ কর। তেলটা ঝোড়া বাবারে, পাঁপড়ে এতটা করে তেল বাকি রয়েছে। দেখ এটা কতটা তেল রয়েছে পাঁপড়টাতে বাবারে। আর একটা পাঁপড় ভাজা হয়ে যেত ওই তেলটাতে। এই যে আর দেখো পড়তে বসেছে। এখন কটা বাজে জানো? 8:30 9টা, এতক্ষণে বই নিয়ে বসলো। কি পড়া হবে বুঝো তাহলে। দেখো পড়ছে, পড়ার আওয়াজ কিছু পাওয়াই যাচ্ছে না। কি পড়ছিস রে?
ও আমার কাছকে গিয়েছিল পড়া ধরার জন্য, কিন্তু ও পড়া ধরা হয় নাই আর কি, মানে আমি ধরি নাই, ওই জন্য মুখটা কেমন করে বলতেছে দেখো। ভালো করে পড়, তারপর ধরবো, আইছি উঠে পড়া ধরার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট।